রাজধানীর গুলশানে শুরু হলো নতুন ধরনের সরকারি সেবা নাগরিক সেবা কেন্দ্র। এখানে প্রথমবারের মতো পাসপোর্ট আবেদন ও নবায়নের মতো গুরুত্বপূর্ণ সেবাও মিলবে। এর ফলে মানুষকে আর বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াতে হবে না। বিস্তারিত স্বপ্না স্মৃতির প্রতিবেদনে। দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাওয়া যাচ্ছে পাসপোর্টের আবেদন ও নবায়নের সুবিধা। শুধু তাই নয়, বর্তমানে এখানে পাওয়া যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি সংক্রান্ত সেবাসহ উপজেলা ও জেলা পরিষদের মোট 400টিরও বেশি সেবা। সবগুলোটাই সেমি পর্যায়ে আছে, যেগুলো এখন আমাদের কাছ থেকে নাগরিকরা এসে আবেদনটা করতে পারছে। আবেদন করে তারপরে ওরা বাকি ফর্মালিটিসগুলো করছে। ইন ফিউচার আমাদের প্ল্যানিংয়ে আছে ওয়ান স্টপই হবে, মানে এখানে এসেই তারা সব করবে। একজন সার্ভিস রিসিপিয়েন্ট একটা জায়গায় আসবে, ওখান থেকে তিনি সার্ভিসটা পাবেন, অর্থাৎ ওই জায়গায় তিনি এন্ট্রি করবেন, ওই জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পরে সার্ভিসটা পাবেন, নিয়ে যাবেন। অর্থাৎ তাকে মাল্টিপল অফিস তাকে যেতে হবে না, ভোগান্তির শিকার হতে হবে না এবং দালালের খপ্পরে পড়তে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এ পর্যন্ত যতগুলো জায়গার এপিআই ইন্টিগ্রেট হয়েছে এই নাগরিক সেবা কেন্দ্রের সাথে, এই নাগরিক সেবা কেন্দ্রের প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে এটুআই। এটা আসলে এটুআই প্রজেক্ট না, এটা হলো আইসিডি ডিভিশনের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আসলে আমরা 100 সেবা কেন্দ্র তৈরি করব সারা দেশে। প্রাথমিকভাবে 10টি সেবা কেন্দ্র এ মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং আর বাদবাকিগুলো আমাদের বিভিন্ন জেলা উপজেলায় যেগুলো হবে সেগুলো আমাদের পিডব্লিউডি এবং লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাপোর্টে নেব। শুরুতে পাইলট প্রোগ্রামের আওতায় ঢাকার 6টি স্থানে একযোগে 10টি নাগরিক সেবা কেন্দ্র চালু হচ্ছে। ইতোমধ্যে গুলশান, উত্তরা এবং নীলক্ষেতের কেন্দ্রগুলো সচল রয়েছে। যেই সেবাগুলো অলরেডি সম্ভব, বিশেষ করে অনলাইনে সম্ভব, সেই সবগুলো সেবা এক জায়গায় একত্রে ভোগান্তি ছাড়া একটা জায়গা থেকে আপনারা সেই সেবাটা পেতে পারেন। আর এটা দেওয়ার জন্য উদ্যোক্তাদের যা যা লাগবে সরকার থেকে আমাদেরকেও আমাদের প্রসেসটা ইমপ্রুভ করতে হবে। তখন বোঝা যাবে যে আমাদের এখন যেই উদ্যোগগুলো আছে, সরকারের ভিতরে যে প্রসেসগুলো আছে, সেগুলো কি আসলেই ফিট ফর পারপাস কি না। যদি না হয় তাহলে সেগুলোকে হয়তো বন্ধ করতে হবে অথবা সেগুলোর মান বাড়াতে হবে। কিন্তু এটা আমরা শিখবো, আমরা জানবো। এটা শুরু না করলে আমরা জানতাম না, জানার সে উপায়টা নাই। নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে তৈরি হচ্ছে দেশের প্রথম ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব। ফলে শত শত সরকারি ওয়েবসাইটে আলাদা আলাদা আবেদন না করে নাগরিকরা পাবেন সব সেবা এক জায়গায়। একই সঙ্গে পূর্বের বিভিন্ন অনলাইন সেবাকেও ইন্টারকানেক্ট করে একীভূত করা হবে। আমরা উদ্যোক্তাদেরকে একটা ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং এর মাধ্যমে নাগরিক সেবার ওয়েবসাইটে যারা ট্রেনিং প্রাপ্ত তাদের তালিকা আমরা প্রকাশ করব এবং একই ওয়েবসাইটে আমরা কোন কোন জায়গায় আমাদের লোকেশনটা রেজিস্টার্ড, অথরাইজ, সেটা আমরা প্রকাশ করব, যাতে করে যে কেউ নাগরিকের সেবা নামে যে কোনো উদ্যোক্তা বা যে কোনো জায়গায় এই সেবা কেন্দ্র তৈরি করতে না পারে। এক ছাদের নিচে সরকারি অফিসগুলোর সেবা পৌঁছে দিতে শুরু হলো বাংলাদেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব। সেবার মান কেমন হচ্ছে তা নির্ভর করবে ব্যবহারকারীদের মতামত ও পরামর্শের উপর। নাগরিকদের হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্বপ্না স্মৃতি, ভিটিভি নিউজ, ঢাকা।